চারটি কণ্ঠ, কিন্তু একটাই প্রশ্ন, কিভাবে দারিদ্র্য, প্রত্যাখ্যান, রাজনৈতিক অস্থিরতা আর ব্যক্তিগত ভাঙনের ভেতর থেকে উঠে এসে আশা ভোসলে, লতা মঙ্গেশকর, রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন হয়ে উঠলেন উপমহাদেশের সঙ্গীতের স্তম্ভ। এই চার কণ্ঠ পরিবর্তনশীল সময়ের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছেন, কখনো প্রতিরোধ করেছেন, কখনো পথ দেখিয়েছেন। সম্প্রতি পরপারে পাড়ি জমিয়েছেন আশা ভোসলে। বড় বোন লতা আগেই গত হয়েছেন, অন্য দুজনও জীবন সায়ন্যে। উপমহাদেশের সঙ্গীতের স্বর্ণযুগে তাই বেলা শেষের গান। খ্যাতির শিখরে ওঠা এই নক্ষত্রদের পথচলা সবসময় মসৃণ ছিল না। জেনে নেওয়া যাক তাদের সংগ্রামের কথা। আশা ভোসলে। বড় বোন লতার বিপুল জনপ্রিয়তার কারণে আশা ভোসলের দীর্ঘদিন ইন্ডাস্ট্রির সেকেন্ড চয়েস ছিলেন। কম বাজেটের সিনেমা, ক্যাবারে বা তথাকথিত হালকা গানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল তাকে, কিন্তু এখানেই তিনি খুঁজে পান নিজের স্বরভঙ্গির স্বাধীনতা। ওপি নাইয়ারের সুরে তার উত্থান এক নতুন ছন্দময়, দুঃসাহসী, শরীরী ধ্বনি তৈরি করে। ব্যক্তিগত জীবন ছিল আরও উত্তাল। অল্প বয়সী বিয়ে, দাম্পত্য নির্যাতন, একা সন্তানের দায়িত্ব, সব মিলিয়ে তার জীবন ছিল কঠিন লড়াইয়ের। রাহুল দেব বর্মনের সঙ্গে তার যুগলবন্দি জ্যাজ, রক, লাতিন রিদমের সঙ্গে হিন্দি গানের মেলবন্ধন ভারতীয় সঙ্গীতে এক বিপ্লব ঘটায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। তার সবচেয়ে বড় অবদান ভারতীয় প্লেব্যাককে একমুখী আবেগ থেকে বের করে বহুরূপী, বহুস্বরী এক অভিজ্ঞতায় রূপান্তর করা। পিয়া তু আব তো আজা এই গানটি বিখ্যাত হয় তার সাহসী, সংবেদনশীল ভোকাল স্টাইল এবং মনিকা ও মাই ডার্লিং অংশের জন্য। তখনকার ভারতীয় সিনেমায় এমন খোলামেলা ক্যাবারে ঘরানার গান খুবই কম ছিল। লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকরের উত্থান ছিল প্রয়োজনের তাগিদে, কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল অসামান্য শৃঙ্খলা ও নিষ্ঠার জন্য। পিতার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া কিশোরী লতা দ্রুতই বুঝে ফেলেন, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে কণ্ঠকে করতে হবে নিখুঁত। তার কণ্ঠ হয়ে ওঠে এক স্ট্যান্ডার্ড, যার সঙ্গে তুলনা করে অন্যদের বিচার করা হতো। তবে তার সময়টাও ছিল উত্তাল। ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ প্রতিযোগিতা, পারিশ্রমিক ও স্বীকৃতির লড়াই এবং নারী শিল্পীদের অবস্থান নিয়ে তখন জটিল রাজনীতির খেলা চলত। লতার বিরুদ্ধে আধিপত্য বিস্তারের অভিযোগও উঠেছে বারবার, কিন্তু এটাও সত্য তিনি নারী প্লেব্যাক শিল্পীদের মর্যাদা ও পারিশ্রমিকের প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খারাপ সময়েও তিনি নিজের কণ্ঠের শুদ্ধতা থেকে সরে আসেননি। তার সবচেয়ে বড় অবদান ভারতীয় সঙ্গীতে মেলোডিকে এক আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যাওয়া এবং প্লেব্যাককে শিল্পের মর্যাদা দেয়া। আয়েগা আনে ওয়ালে এই গানটি ফিল্ম মহল 1949 সালের লতাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। রেডিওতে প্রথম তার নাম ঘোষণা করা হয়নি। শ্রোতারা চিঠি লিখে জানতে চেয়েছিলেন এই কণ্ঠ কার। এই ঘটনায় তাকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলে। আরেকটি ঐতিহাসিক গান, এ মেরে ওয়াতন কে লোগো।
बहराल तिरंगा प्यारा, पर मत भूलो सीमा पर वीरों ने है प्राण गंवाए। 1962 সালের চীন ভারত যুদ্ধের পর এই গান গেয়ে তিনি জাতিকে আবেগে ভাসান। শোনা যায় জওহরলাল নেহরুর চোখেও পানি এসে গিয়েছিল। গানটি তাকে শুধু গায়িকা নয়, জাতীয় আবেগের কণ্ঠে পরিণত করে। রুনা লায়লা। রুনা লায়লার ক্যারিয়ার শুরু পাকিস্তানে, কিন্তু তার পরিচয় নির্মাণ হয়েছে বাংলাদেশে। এই ভৌগোলিক ও রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই তার শিল্পী সত্তা গড়ে ওঠে। তার উত্থান ছিল দ্রুত। টেলিভিশন, চলচ্চিত্র, গজল সব ক্ষেত্রেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। 1971-এর মুক্তিযুদ্ধ, দেশভাগ, সাংস্কৃতিক পুনর্গঠন সবকিছু তার জীবনে প্রভাব ফেলেছে। তিনি তার কণ্ঠকে ব্যবহার করেছেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সংযোগ তৈরির সেতু হিসেবে। এসব পরিবর্তনের মধ্যে নিজেকে পুনঃস্থাপন করা সহজ ছিল না। ব্যক্তিগত জীবনেও একাধিক সম্পর্ক ও ভাঙন, সব মিলিয়ে তার পথ ছিল জটিল। তিনি সঙ্গীতকে ভৌগোলিক সীমানার বাইরে নিয়ে যান এবং বহুভাষিক, বহু সাংস্কৃতিক এক কণ্ঠ হয়ে ওঠেন। দমাদম মস্ত কালান্দার এই সুফি ঘরানার গানটি তার কণ্ঠে আন্তর্জাতিক পরিচিতি পায়। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এটি জনপ্রিয় হয়ে ওঠে। সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিনের উত্থান বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণের সঙ্গে গভীরভাবে জড়িত। চলচ্চিত্রের গান, দেশাত্মবোধক সঙ্গীত সব ক্ষেত্রেই তার কণ্ঠ যেন এক আবেগময় শক্তি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তার গান বাঙালির পরিচয় নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইন্ডাস্ট্রির পরিবর্তন, নতুন প্রজন্মের আগমন এবং ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা নিয়ে তিনি গেয়ে গেলেন, কিন্তু তিনি কখনো নিজের অবস্থান হারাননি, বরং তার কণ্ঠ আরও পরিণত হয়েছে, গভীর হয়েছে। সবকটা জানালা খুলে দাও না। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের আশাবাদ, পুনর্গঠনের আকাঙ্ক্ষা এই গান। তিনি এই গানের মাধ্যমে সঙ্গীতকে জাতির আবেগের ভাষায় রূপান্তর করেছেন। আশা ভোসলে আমাদের শিখিয়েছেন রূপান্তরের সাহস। লতা মঙ্গেশকর শিখিয়েছেন শুদ্ধতার শক্তি। রুনা লায়লা দেখিয়েছেন সীমান্ত ভাঙার ক্ষমতা। আর সাবিনা ইয়াসমিন আমাদের শোনান জাতির হৃদয়ের স্পন্দন।